নাপিত গোপালের কাণ্ড কারখানা। রাজসভা শুরু হতেই রাজামশাই সভাসদদের বলেন, আজকে তোমাদের আমি বুদ্ধির পরীক্ষা নেব। আমি এই কটা প্রশ্ন করব, দেখি তোমাদের মধ্যে কে বুদ্ধিমান। যে সব থেকে বেশি বুদ্ধিমান পরিচয় দেবে তাকে আমি মুক্তোর হার দেব। তারপর রাজামশাই একের পর এক প্রশ্ন করতে থাকে। প্রথম প্রশ্নের উত্তর গোপাল দেয়, তারপরে কতগুলো প্রশ্নের উত্তর গোপালই দিতে থাকে। না মন্ত্রী মশাই না সভাসদগণ কেউই দিতে পারে না। তাই রাজামশাই খুশি হয়ে গোপালকে একটা মুক্তোর হার উপহার দেয়। ওদিকে গোপালের গিন্নি বাড়িতে বসে বসে রান্না করতে গিয়ে যখন দেখে কাঠ কয়লাগুলো কয়লা না যেন ছাই, বলে দূর দূর, না পারছি রান্না করতে, না পারছি কিছু। একটা কাঠ কয়লা নিয়ে এসছে যেটা একদম কয়লা না ছাই কি জানি বাবা, রান্নাই তো করা যাচ্ছে না, কি করি এখন। ওদিকে কিছুক্ষণ বাদে গোপাল বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই গিন্নি রাগ করে গোপালকে বকতে থাকে যে কি কাঠ কয়লা নিয়ে এসছো যে আমি উনানই ধরাতে পারছি না। গোপাল বলে, কেন গিন্নি, তাহলে কি আমাদের ঠকিয়ে দিল? তাহলে দেখছি, দাঁড়াও। তারপর গোপাল বলে, গিন্নি দেখো, এই মুক্তোর হারটা রাজামশাই আমায় উপহার দিয়েছে, এসো এসো তোমার গলায় পরিয়ে দিই। ওদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে গিয়ে যখন দেখে মন্ত্রীর গিন্নি গলায় হার পরে বসে রয়েছে, মন্ত্রীমশাইয়ের গিন্নি ওই গলায় হার পরে বলে, দূর দূর ছাই, আমার আর এই হার তো ভালোই লাগে না। আমার কোথায় একটু মুক্তোর হার যদি তুমি আমায় দিতে তাহলে একটু ভালো হতো। আমার এক্ষুনি চাই, যাও তুমি আমার জন্য মুক্তোর হার নিয়ে এসো। মন্ত্রীমশাই বলে, গিন্নি দাঁড়াও দাঁড়াও, কিছুদিন অপেক্ষা করো, ঠিক তোমার জন্য আমি মুক্তোর হার নিয়ে আসবো। বলে, না, আমি কিচ্ছু শুনতে চাই না, এক্ষুনি তোমায় মুক্তোর হার নিয়ে আসতে হবে। মন্ত্রী মশাই তখন ভয় পেতে পেতে বলে, মুক্তোর হার এখন গিন্নি, এত রাত্রে যদি জহরের কাছে যাই, ওই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, আর ওখানে তো সমস্ত ভূত পেতনি শাকচুন্নি ওরাই বসবাস করে। অমনি মন্ত্রীগিনি কিছুই শুনতে চায় না, বলে, যাও, নইলে আমি কোনো কথা শুনবো না, তোমাকে ঘর থেকে বের করে দেবো। ওই মন্ত্রীর গিন্নি কথা মতো মন্ত্রী মশাই রাত্রিবেলা বেরিয়ে পড়ে। ওদিকে শাকচুন্নি আর তার বর দুজনে ওই জঙ্গলের মধ্যে থাকতো। শাকচুন্নি তার ভূত বরকে বলে, দূর দূর, তোমাকে তো একদম ভালো দেখতে লাগে না, ওই খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে আছে, না পারো দাড়ি কামাতে, না পারো কিছু করতে, কেমন যেন তোমায় একটা দেখতে লাগে। তুমি আগে দাড়ি কামাও, আমি নইলে তোমার সাথে থাকবো না। তারপর শাকচুন্নির বর ভূতটা তখন ভাবে যে দাড়ি কামাই কি করে, এখন নাপিত পাই কোথা থেকে। নিচ দিয়ে মন্ত্রী মশাইকে যেতে দেখে মন্ত্রী মশাইকে টেনে তুলে নিয়ে যায়। তারপর বলে, শাকচুন্নি, এই দেখ, এইটা আমার দাড়ি খুব কামিয়ে দেবে। মন্ত্রীমশাই বলে, না না, আমি নাপিত নই তো, আমি দাড়ি খুব কামাতে পারবো না, আমায় ছেড়ে দেন ছেড়ে দেন, আমি একজন ভালো নাপিতের সন্ধান দেব। তার জন্য তুই কি চাস বল? মন্ত্রীমশাই বলে, আমায় একটা মুক্তোর মালা দিলেই হবে, তাতেই আমি সন্তুষ্ট হব। নাপিতটা মোটা আর পেটুক, আর এই অমুক জায়গায় থাকে ওটাও নির্দিষ্ট করে বলে দেয়। তাই শুনে ওদিকে গোপালের গিন্নির জন্য কয়লা আনতে বেরোচ্ছিল। ভূতটা গোপালকে দেখতে পেয়ে গোপালকে তুলে নিয়ে চলে যায়। ওদিকে গোপাল বলে, এ কি, এ ভূত ভায়া, তুমি আমায় কেন তুলে নিয়ে এলে? বলে, তুই আমার দাড়ি খুব কামিয়ে দিবি, তাই তোকে তুলে এলাম রে। গোপাল বলে, আমি তো এগুলো এখন কিছু করি না, আমি তো রাজসভায় সভাসদ হয়ে থাকি, তোর কোনো কথা শুনতে চাই না, আর তোকে কিন্তু আমাদের চুল দাড়ি কেটে দিতে হবে। ওই শুনে গোপাল তো ভয় পেয়ে যায়। গোপাল তখন বলে, ওরে বাবা রে বাবা। তারপর বলে, বেশ তাই ঠিক আছে, কিন্তু আমার গিন্নি যে ওখানে বাড়িতে না খেয়ে বসে আছে, তাহলে কি হবে?
তারপর গোপাল ওই ভূতটার চুল কেটে দেয়, দাড়িও কেটে দেয়। অমনি বলে, এবার তো তুমি আমায় ছেড়ে দাও। অমনি ভূতটা বলে, ছেড়ে তো দেব, দাঁড়া দাঁড়া, তোকে ছেড়ে দিলে আমি নাপিত কোথা দিয়ে পাবো? তুই এখন আমার কাছে থাক, তারপর দেখছি তোকে কি করে ছাড়া যায়। ওদিকে গোপালের গিন্নি রান্না করবে বলে সকাল থেকে সারাদিন বসে আছে। গোপাল কয়লা নিয়ে এলে তাহলেই রান্না করবে, কিন্তু গোপালেরও দেখা নেই, ওদিকে রান্না বান্নাও করতে পারছে না। তারপর গোপালের গিন্নি চিন্তা করতে থাকে। ওদিকে রাজসভায় রাজামশাই বলে, কি ব্যাপার, গোপাল এলো না কেন? তারপর প্রহরীকে পাঠায়। প্রহরী এসে খবর নিয়ে গিয়ে বলে যে রাজামশাই, গোপাল দাদা তো বাড়িতেও নেই। রাজামশাই সভাসদরা সকলেই খুঁজে বেড়ায়, গোপালকে কোথাও খুঁজে পায় না। ওদিকে শাকচুন্নি পেতনি মিলে গোপালকে প্রথমে খেতে দেয়। গোপাল খেতে বসেই বলে, আমার গিন্নিটাও তো খায়নি, রান্না করবে বলে বসে আছে, তাহলে আমার গিন্নির জন্য কি খাবারের ব্যবস্থা করা যাবে? তারপর ওই ভূত আর শাকচুন্নি মিলে ওখান থেকে খাবার পাঠিয়ে দেয়, সঙ্গে একটা পত্রও পাঠিয়ে দেয়। গোপালের গিন্নি খাবার দেখে তো অবাক হয়ে যায়। তারপর পত্রটা পড়ে বলে, এ কি, ভূত কি আমার বরকে ধরে নিয়ে গেল? হায় হায়, কি হবে এখন? ওদিকে গোপাল বুদ্ধি খাটিয়ে অমনি বলে, আচ্ছা বেশ বেশ, আমি তো আপনাদের চুল দাড়ি সবটাই কেটে দিলাম, তাহলে একটা কাজ করলে হয়, আমার একটা জিনিস আছে, ওই জিনিসটা যদি ধুয়ে পরিষ্কার করে দিতে পারো, তাহলে ভাববো তোমার বুদ্ধি কম আমার বুদ্ধি বেশি, তুমি হেরে গেছো আমার কাছে, তাহলে কি তুমি আমায় ছেড়ে দেবে? বলে, বেশ বেশ, দেখি তোর কি এমন জিনিস আমি পরিষ্কার করতে পারবো না। বলে, এই নাও, এই যে কয়লাটা, এটাকে ধুয়ে পরিষ্কার করে দাও। অমনি ভূতটা তখন ধুতেই থাকে, কিছুতেই ওই কয়লাকে পরিষ্কার করে উঠতে পারে না। বলে, আমি তো হার মেনে গেলাম রে, আমি তো আর পারছি না রে, এবার বল তুই কি চাস, আমি তোকে ছেড়ে দিতে চাই। গোপাল বলে, বেশ, তাহলে আমি তো চলে যাব। যে দড়িটা দিয়ে আমায় বাঁধার সময় বলেছিলে যে বাজ পড়লেই শুধু ওই দড়িটা খোলা যাবে, ওই দড়িটা আমার চাই। তারপর গোপালকে ওই দড়িটা নিয়ে দেয়। গোপাল বস্তায় করে ওই দড়ি নিয়ে সোজা রাজসভায় প্রবেশ করে। রাজামশাই সভাসদরা বলে, এ কি গোপাল, এতদিন কোথায় ছিলে, আর বস্তাবন্দি করে কি নিয়ে এসছো? গোপাল তখন বলে, রাজামশাই দেখাচ্ছি দাঁড়ান। বস্তা থেকে দড়িটা বের করে মন্ত্রীমশাই পায়ে জড়িয়ে দেয়। মন্ত্রীমশাই চিৎকার করতে থাকে, এ কি করছো গোপাল, এ কি করছো? গোপাল বলে, জানেন রাজামশাই, শাকচুন্নি আর ভূতের কাছে আমাকে ধরিয়ে দিয়েছিল, আমি নাপিত বলে বুঝেছেন রাজামশাই, এই মন্ত্রীমশাই। রাজামশাই বলে, মন্ত্রীমশাই আপনি এমন কাজ করেছেন, তাহলে গোপাল তোমায় ঠিক শাস্তি দিয়েছে। এইরূপ ভাবে পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়েই থাকো, যখন বাজ পড়বে তখনই দড়িটা খুলবে, নইলেই সারা জীবনে এরকম দড়ি বাঁধা অবস্থায় পড়ে থাকতে হবে। ওই শুনে মন্ত্রীমশাই তো কান্নাকাটি করতে থাকে, আর সবাই মিলে গোপালের জয় জয়কার করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।